ভাইয়া আপনারা তো জানেন যে আমি 2021 সালে হাইকোর্টের অর্ডার অনুযায়ী বাচ্চাদেরকে আমার কাছে পেয়েছি। জি। সেই অর্ডারটা স্বৈরাচার শাসক থাকাকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ওনার কারণে, আর হাসান আরিফের তো একটা প্রভাব ছিল, সে এক্স অ্যাটর্নি জেনারেল, টিভি থেকে শুরু করে বাংলাদেশের এমন কোনো গণমাধ্যম নাই তখন এই বিষয়টা তুলে ধরে নাই। তারপরেও আমি আমার বাচ্চাকে আমার কাছে নিতে পারি নাই। জি জি এর মধ্যে আমাকে এই 3 বছর আমাকে সহ বাচ্চা সহ এই বাসায় আটকে থাকতে হয়েছে। জি যাই হোক, আমাকে যখন গত 29শে নভেম্বর আমাকে ঢাকা ক্লাবের মারার চেষ্টা করলো, চাকু মারলো। এরপরে আমি যখন ধানমন্ডি রমনা থানাতে আমি মামলা করতে পেরেছি 18 ঘন্টা থাকার পরে। এরপরে আমি বাসা থেকে বের হতে পেরেছি, কিন্তু আমি একা, বাচ্চাদেরকে নিয়ে বের হতে পারি নাই। গত 16ই ডিসেম্বর আমার বাচ্চা হসপিটালাইজ ছিল গ্রিন লাইফ হসপিটালে, মাইরিন। ওকে ওখান থেকে হাসানের লোকজন দিয়ে কিডন্যাপ করে নিয়ে যায়। এখন পর্যন্ত আমি বাচ্চাদের সাথে আমি ফোনেও কথা বলতে পারছি না। আমি জানি না আমার বাচ্চারা কেমন আছে, কোথায় আছে। ডিসি মাসুদকে আমি বিষয়টা অবগত করেছি। তিনি আমাকে আস্থা দিয়েছিলেন যে আপু আপনি ইয়েতে ধানমন্ডি থানায় যান, আমরা ধানমন্ডি থানায় আমরা বলে দিব। তারপরে আমি ওসি সাহেবের সাথে 2 দিন ধরে যোগাযোগ করতেছি কন্টিনিউয়াসলি। সে আমাকে খুব তাড়া বাঁকা কথা বলতেছিল। হ্যাঁ, আপনি অর্ডার পাইছেন বলে যান, আপনি যে বাচ্চা নিয়ে আসেন, আমাদেরকে কেন লাগবে, এ ধরনের কথাবার্তা বলতেছিল। আমি বলছি যে আমি তো একা গেলে আমাকে মারবে, আমি এর আগে কয়েকবার অ্যাটেন্ড নিয়েছি, কিন্তু আমাকে বাচ্চা দিচ্ছে না। ওরা আমাকে বলছে যাও সাংবাদিক নিয়ে যাও, এনসিপির লোকজন নিয়ে যাও, এনসিপির মেম্বার তুমি, তোমার এনসিপির ক্ষমতা দেখি, এ ধরনের কথাবার্তা বলতেছে। আমি হাঙ্গামা চাই না, আমি আইনি ভাবে যেহেতু বাচ্চাটা পেয়েছি, আপনারা কাইন্ডলি এটা এক্সিকিউট করেন। আর অর্ডারে লেখা আছে যে পুলিশ এবং অ্যাটর্নি জেনারেল এবং সমস্ত বিমানবন্দর, মানে 8টা জায়গায় বলা আছে যে তারা যাতে এই বাচ্চা পেতে আমাকে সহযোগিতা করে। যেহেতু অর্ডারে লেখা আছে, তাহলে আপনারা এটা এক্সিকিউট করতে আমাকে প্লিজ সহযোগিতা করেন। তো তারপর উনি আমাকে 2-3 দিন ঘোরানোর পরে আজকে আমাকে টাইম দিয়েছে। তো আমি আজকে 12টার সময় থানায় আসছি। এখন বাজে 4:24। হ্যাঁ, এখন পর্যন্ত থানার মধ্যে প্রথমে ওনাকে উনি লাঞ্চে ছিল, উনি বৌদ্ধ কোথায় লাঞ্চে ছিল, এই করলো সে করলো। তো আমি 3টা 3:30টার দিকে ওনার রুমে আসতে পেরেছি, ওসি সাহেবের রুমে। আসার পরে আমাকে সে বললো চোখের ইশারা, মানে মুখে কথা বলছে না, চোখের ইশারা করে বসতে বললো। আমি বসলাম। তা বলে বলেন আপনার গল্প বলেন। তা আমি বললাম যে মানে আমি তো অর্ডারটা আপনি পড়েন, সে অর্ডার পড়বে না, আমার মুখে থেকে শুনতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা আমি বললাম, স্টার্ট যখন করলাম যে আমি এরকম গত 3 বছর আগে অর্ডারটা পেয়েছি, অর্ডারটা এখন এক্সিকিউট হয় নাই, আর আমার বাচ্চাদেরকেও আটকে রেখেছে, আমাকেও আটকে রেখেছিল। আমি গত 2 তারিখে এখান থেকে বের হতে সক্ষম হয়েছি। এটা শুনে উনি হাসতেছে। তা বললাম হ্যাঁ, আপনি হাসতেছেন কেন? বলে যে এটা হাস্যকর না, আপনাকে আটকে রেখেছে, এটা কি ধরনের কথা, এটা হাস্যকর? উনি হাসতেছে। তারপর আমার সাথে রেজাউর রহমান লেলিন মানবাধিকার কর্মী ছিলেন, উনি বললেন যে না, আপনি তো হাসতে পারেন না, আপনি সারপ্রাইজ হতে পারেন, যেমন একটা ঘটনা ঘটলো, আপনি হাসবেন কেন? 8 বছর আয়নাঘরের মানুষজনকে আটকে রাখে নাই, এরকম তো নজির আছে, আপনি হাসবেন কেন? তো উনি টেবিলের মধ্যে চাপড় মেরে চিৎকার করে পুলিশ বলতেছে আপনি আসছেন কেন থানাতে, বের হয়ে যান থানা থেকে। এটা বলে সে উঠে দাঁড়ালো, লেলিন ভাইকে বললো ননসেন্স বলে, তারপর সে তার ভেতরে যে রুম, রেস্টরুম, সেখানে ঢুকে এই অকিটকি মানে ফোন টোন নিয়ে রুম থেকে বের হয়ে গেল। তারপর যাওয়ার সময় লেলিন ভাই জিজ্ঞেস করলো আপনি ননসেন্স কাকে বললেন? তারপর ওসি বলতেছে আমি আমাকে ননসেন্স বলছি, বলে চলে গেছে। তারপর এডিসি কে ফোন করলাম, এডিসি কে বললাম যে আমি তো থানায় আসছি, এখন কি করবো, ওসি সাহেব তো এই বিহেভ করলেন। তো উনি বলতেছে আপনি অর্ডারটা টেবিলের উপরে রেখে চলে যান, আমরা দেখবো। আমি অর্ডার নিয়ে 3 বছর ধরে ঘুরতেছি, আমি বাচ্চা পাই নাই, এখন আমি অর্ডারটা টেবিলে রেখে চলে যাব, আপনারা দেখবেন? আমি আসছি থানাতে, তারপরে আপনারা দেখছেন না, আর আপনারা বললেন দেখবেন, আর অর্ডারটা তো আপনার নাই হয়ে যাবে। এটা বলছে, সে ধাম করে ফোনটা কেটে দিছে। এই হচ্ছে অবস্থা এখন পর্যন্ত। আমি আর লেলিন ভাই থানাতেই আছি, কিন্তু কোনো পাচ্ছি না, রেসপন্স পাচ্ছি না ভাইয়া। আপনাদেরকে এটাই বলতে চাই যে দেখেন, স্বৈরাচার শাসক থাকাকালীন পুলিশের যেমন ব্যবহার আমাদের সাথে করতো, যা যা করতো, যেই মানে গুন্ডামিটা করতো, সেই গুন্ডামিটা না বন্ধ হয় না ভাইয়া, এখনো সেই গুন্ডামিটা জারি আছে। এখন তারা আমাকে যে কোনো ধরনের একটা সমস্যায় ফেলতে পারে। থানার মধ্যে আমি এখন সিকিউর ফিল করতেছি না, এখানে আমার সাথে লেলিন ভাই ছাড়া আর কেউ নাই, পুলিশ এখান থেকে উঠে চলে গেছে। তো আমি সংবাদ কর্মীদেরকে, গণমাধ্যমের মাধ্যমে দেশের সবাইকে এবং উপদেষ্টাদেরকে এটা জানাতে চাই যে দেখেন, আমি যদি বেআইনি কিছু করি, আইনের বাইরে গিয়ে যদি আমি কিছু চাই, সেটা অবশ্যই আমার অপরাধ, সেটা আমি চাইতে পারি না। আইনের মধ্যে থেকে যদি আমি কিছু চাই, সেটা হচ্ছে আমার অধিকার।
তাহলে আমি একজন বাংলাদেশি। আমি আমি আমার যেটা অধিকার, সাংবিধানিক অধিকার, আমার মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারটা যেন আমার রক্ষা হয় সেটার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি।